বন্ধুরা, এই কথাটা আপনারা অবশ্যই শুনেছেন পূর্ব পাকিস্তানের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের কাছে থেকে, যে মুসলিম মুসলিম ভাই ভাই, তাই না? কিছুদিন আগে পর্যন্ত পূর্ব পাকিস্তানের এক্স মিলিটারি তরফ থেকে ভারতকে ওয়ার্নিং বা ধমকি দিয়ে বলেছিল, আমরা মাত্র 4 দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেব। কিন্তু এই ধমকির পরে এবার ফাইনালি মনে হচ্ছে লড়াইটা ইসলামই হবে। কেননা দেখুন, যে সমস্ত মানুষগুলো বলেছিল যে ইসলাম ব্যতীত আর কাউকে ভাই বলে মানে না, ইসলাম ছাড়া আমাদের আর কেউ বন্ধু বা মিত্র হতে পারে না, কিন্তু ওই পারের মুসলিম আর এই পারের মুসলিম, মানে ওই পারের ইসলাম আর এই পারের ইসলামের মধ্যে পার্থক্য এতটুকু, আমাদের দেশে যে সমস্ত মুসলিম ভাই ব্রাদাররা আছে তারা কিন্তু নিজের দেশকে ভালোবাসে। এবার সেই হিসাবে কলকাতা দখলের পাল্টা হুমকি দিল আমাদের টিএমসির মুসলিম নেতারা। হ্যাঁ বন্ধুরা, খবরটা অনেক ইন্টারেস্টিং, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভারত আর বাংলাদেশের মধ্যেকার উত্তপ্ত পরিস্থিতির মাঝে মালদার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস এবার মন্তব্য করল যে আমাদের বেশিক্ষণে না, 15 মিনিটের জন্য সীমান্ত খুলে দেওয়া হোক, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরাই তাহলে পুরো বাংলাদেশকে দখল করে নেবে। এবার একটা কথা ভাবুন, এদেরও স্রষ্টা আল্লাহ, ওদেরও স্রষ্টা আল্লাহ। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের এই পারের থেকে যখন সংখ্যালঘুরা ওই পারে যখন 15 মিনিটের জন্য সীমান্ত খুলে দিলে ওই পারে যখন যাবে, প্রশ্ন একটাই, ওরা কি ওদের ভাইয়ের উপর আক্রমণ করবে? তাহলে কি ওরা ওদের ভাইদের জন্য জায়গাকে ছেড়ে দেবে, বাংলাদেশকে ছেড়ে দেবে? আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মতামত লিখে জানান। কেননা আমরা দেখেছি পৃথিবীর বিশ্বের যে প্রান্তে কোনো কিছু হোক না কেন, ওই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদারি রাখা ব্যক্তিগুলো পূর্ব পাকিস্তানের সর্বদা মরা কান্না কাঁদতে থাকে। তাহলে এই আমাদের পারে সংখ্যালঘুগুলো গেলে তাদেরকে কি মারবে, না তাদের জন্য জায়গা ছেড়ে দেবে? নে ভাই, তোদের জন্য জায়গা ছেড়ে দিয়েছি, তোরা পুরো বাংলাদেশটাকে নিয়ে যা। অবশ্যই আপনাদের মতামত লিখে জানান। ভারত আর বাংলাদেশের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতির মাঝে মালদার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাসের এই মন্তব্য করেছে যে বেশি না, আমাদের মাত্র 15 মিনিটের জন্য সীমান্তটা খুলে দেওয়া হোক, আমরা শুধু সংখ্যালঘুরাই পুরো বাংলাদেশকে দখল করে নেব। এবার আপনাদের মতামত লিখে জানান যে তাহলে যদি আমাদের সংখ্যালঘু ভাইরা গিয়ে ওই দেশের সাথে যায় যুদ্ধ করতে, তাহলে তারা যুদ্ধ করবে না না বাংলাদেশকে আমাদের হাতে তুলে দেবে? আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মতামত লিখে জানান। আর কোনো বাংলাদেশি ভিউয়ার্স থাকলে এটা লিখতে ভুলবেন না, আপনারা কি আপনাদের সমধর্মী ভাইদের সাথে লড়বেন, না বাংলাদেশকে বিনা যুদ্ধে জিতে দেবেন, মানে আমাদের হাতে তুলে দেবেন? সেটা লিখে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।